অনেকে অবাক হতে পারেন, আমার হিন্দু ভাইয়েরা অবাক হতে পারেন যদি হঠাৎ করে উনি ওয়াজ মাহফিলের এই মঞ্চে কেন। আমি এখানে এসে আমি পবিত্র হয়েছি, আমি ধন্য হয়েছি, কিন্তু আপনারা কেউ মনে করবেন না যে উনি আসছেন বলে মানে আপনারা কেউ ধন্য হয়েছেন, সেটা নয়। এই কত লক্ষ লক্ষ শিল্পী গান করে। আচ্ছা বলুন তো, এই আল কোরআনের মাহফিলে এখানে এসে দুটো কথা বলা বা দুটো গান করার সৌভাগ্য কজনের আছে? সেই জন্য আমি মনে করি এটা আমার সৌভাগ্য, আমি যে আজকে আসতে পেরেছি, আমি এসেছি বা এই এত রাত পর্যন্ত আপনাদের সঙ্গে থাকলাম। তো যে গানটি আপনারা বারবার শুনতে চেয়েছেন, আমি কথা না বলে সেই গানটি বরং শোনাই। যে গানটি আমি করেছিলাম 2011 সালে। আমরা টেলিভিশন স্ক্রলে দেখছিলাম যে আমেরিকার একজন ধর্মযাজক পাস্টর টেরি জোন্স তিনি ঘোষণা করেছেন যে পবিত্র কোরআন শরীফে তিনি আগুন দেবেন, আগুন দিয়ে জ্বালাবেন। তো সকালবেলা থেকেই সেই আগুন কিন্তু আমরা যারা আল কোরআন পবিত্র কোরআনকে ভালোবাসি তাদের বুকের ভিতরে কিন্তু সেই আগুন জ্বলে উঠেছিল। তো সকাল থেকেই ভাবছিলাম এই ভদ্রলোককে, ভদ্রলোক বলা যাবে কিনা আমি জানি না, ওনাকে কিছু আমার একটা বলতে হবে। তো ওই দিন আমার একটা লাইভ প্রোগ্রাম ছিল, সেই লাইভে একজন আমাকে ফোন দিয়ে বললেন যে দাদা আপনি তো ইসলাম প্রেমী এবং ইসলামের ইতিহাসের ছাত্র, আপনি একজন অসাম্প্রদায়িক মানুষ, শিল্পী, আপনার অনুভূতি কি এই যে পাস্টর টেরি জোন্স যে আজকে কোরআন শরীফ পড়াতে চেয়েছেন? তো আমাদের 1 ঘন্টার একটা নিউজের ব্রেক ছিল, সেই ব্রেকের ভেতরে আমি গানটি কম্পোজ করে আমি ক্যামেরার সামনে এলাম এবং পাস্টর টেরি জোন্সকে লক্ষ্য করে বললাম, বন্ধু শুধু একখানা কোরআন শরীফ কেন, ও যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে, যদি আগুন লেগে কোনদিন ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তো আপনারা জানেন যে এই বিশেষ করে যারা ইউরোপ আমেরিকার মানুষ তারা ইমোশনকে কোনো তারা পাত্তাই দেয় না, তারা লজিকে বিশ্বাস করে। আপনি যে কোনো কথা বলবেন লজিক দিয়ে কথা বলবেন, ওরা মাথা নিচু করবে, লজিকই হচ্ছে ওদের গড। তো আমি প্রথমেই লজিকটা দিলাম যে এটা আমি শুধু কোরআনকে ভালোবাসি বলে বলছি সেটা নয়। কোরআন কেন পড়ানো সম্ভব না, কোরআন কেন পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা সম্ভব নয়, কেন নয়, তার যুক্তিটা তো আগে আমাকে দিতে হবে। তো আমি বললাম, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আচ্ছা বিশ্বভর লক্ষ লক্ষ কোরআন হাফেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আচ্ছা বিশ্বভর অগণিত কোরআন হাফেজ। আমি বললাম, বন্ধু যারা পবিত্র কোরআন শরীফকে মুখস্থ রাখেন তাদেরকে আমরা বলি কোরআনে হাফেজ, এবং এই কোরআনে হাফেজের জন কোরআনে হাফেজের হৃদয় মঞ্জিলে সযতনে সংরক্ষিত থাকে যে কোরআন, বাইরের আগুন সেই কোরআন স্পর্শ করতে পারে না, বন্যার পানি সেই কোরআনকে ভিজিয়ে দিতে পারে না, ভাসিয়ে নিয়ে যেতে পারে না, বাইরের কীট পতঙ্গ সেই কোরআনের পাতা কেটে নষ্ট করতে পারে না। সুতরাং এই দুনিয়ার বুকে যতদিন শুধুমাত্র একজন, যদি একজন কোরআনে হাফেজ জীবিত থাকেন তাহলে দৃশ্যত পবিত্র কোরআন শরীফের কোনো ধ্বংস নেই। আর ধ্বংস তো নেই, কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন শরীফকে সৃষ্টি করেছি, নাজিল করেছি, আমি কোরআনকে
সংরক্ষিত রাখবো, আমি রক্ষা করব, আমি হেফাজত করব। সুতরাং কারো সাধ্য নেই। আমি যখন কোরআন পড়াতে দেখি কাউকে, আমি কিন্তু হাসি, কত বড় মূর্খ। এই কোরআন, পবিত্র কোরআন শরীফ নাকি পৃথিবী থেকে এই নিশ্চিহ্ন করা সম্ভব। তো আমি বলেছি করবে কেমন করে? কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্বভর লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, তারা আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান। তাই বিশ্ব থেকে হারাবে না, এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমি বললাম বন্ধু, এর আগে পাস্তর টেরিজন্সেরও আগে আপনাদের মনে আছে কি না যে ভারতের একজন মারোয়ারি তিনি মামলা করেছিলেন কোরআন শরীফকে ব্যান করার জন্য। তারপরে দ্য স্যাটানিক ভার্সেস লিখেছিলেন, না সালমান রুশদি লিখেছিলেন স্যাটানিক ভার্সেস। এরকম অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু তবু আল কোরআনের নূরের বাতি, তবু আল কোরআনের নূরের বাতি সারা বিশ্বে দীপ্তিমান। তাই বিশ্ব থেকে হারাবে না, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমি বলেছি বন্ধু, ইতিহাস থেকে আপনি শিক্ষা নিন। দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। 1988 সাল, আপনাদের মনে আছে হয়তোবা, 1988 সাল 17ই আগস্ট পাকিস্তানের সামরিক শাসক জিয়াউল হকের মৃত্যু হয়েছিল বিমান দুর্ঘটনায়। আমরা পত্রিকায় দেখেছিলাম তার বিমানের সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছিল, কিন্তু তার পকেটে ছিল ছোট্ট একখানা কোরআন শরীফ। আগুনের লেলিহান শিখা সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে সক্ষম হলেও শুধু স্পর্শ করতে পারেনি ওই ঐশী গ্রন্থ পবিত্র কোরআন শরীফকে। তাই আমি পাস্তর টেরিজেন্সকে বলেছি, দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। গ্রন্থ যেমন ছিল তেমন আছে, গ্রন্থ যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি ম্লান। তাই বিশ্ব থেকে হারাবে না, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সেজন্যে আমার গানের আমি শেষ অন্তরায় লিখেছি, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, ওই গ্রন্থের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। এই যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, আমার বিশ্ব নবীর সাধনার ধন, নকুল কয় রাব্বুলের দান। তাই বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে, যদি আগুন লেগে, যদি আগুন লেগে কোনোদিন ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না, তবু বিশ্ব থেকে হারাবে না, তবু বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, নারায়ে তাকবীর। নুকুল কুমার ভাইয়ের আগমন মাগুরাবাসীর পক্ষ থেকে, মুসলমানদের পক্ষ থেকে, সকল মানুষের পক্ষ থেকে নারায়ে তাকবীর। এখন আমরা শেষ করে দেই, আর কি দরকার?
তাহলে এরা ওঠে কেন? এই ওঠেন কেন? এরা কি মনে করছে শেষ হয়ে গেছে? এই এটা উঠছে কে? এই তোর কি হয়েছে? আচ্ছা, আমরা মায়ের একটি গান শুনতে চাই। হ্যাঁ, মতে মাওলা মতে মুহাম্মদ, অনেক অনুরোধ ছিল। আচ্ছা প্লিজ উঠবেন না, বসেন। আমরা শেষ করলে বলে শেষ করব। বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি, মচে আমার প্রাণেরই সম্পদ। বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি, মজে আমার প্রাণেরই সম্পদ। আমি চিন্তা করে দেখলাম ইসলামিক শব্দ ভাণ্ডারে শুধু ময়ের ছড়াছড়ি। আপনারা না, আমি গানে গানেই বলি, বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি, মজে আমার প্রাণেরই সম্পদ। কারণ মতে মৌলা মতে মুহাম্মদ, মতে মৌলা মতে মুহাম্মদ। মতে যদি হয় মাওলা, মতে যদি হয় মুহাম্মদ, তো আর তো কিছু প্রয়োজনই নেই। তারপরেও ভেবে দেখবেন, মুসলমান লিখতে ম লাগে, মুসলমান লিখতে ম লাগে, বলো সত্য কি না? মদিয়ে লেখা হয় আমার মক্কা মদিনা। আবার মসজিদ মাদ্রাসা মাজারে, মসজিদ লিখতে ম লাগে, মাজার লিখতে ম লাগে, মসজিদ মাদ্রাসা মাজারে, মসজিদ মাদ্রাসা মাজারে ম লাগে বিশদ। মতে মৌলা মতে মুহাম্মদ, মতে মৌলা মতে মুহাম্মদ। মখলুকাত লিখতে ম লাগে, ময়ে হয় মুমিন। মিনার লিখতে ম লাগে ভাই, ময়ে মুয়াজ্জিন। আবার আপনার যদি মানে ম দিয়ে আপনার মাদ্রাসা মসজিদ তো হবেই, এছাড়া মৌলবী, মাওলানা, তারপরে আপনার মুহাদ্দিস, তারপরে আপনার মাহফিল, তারপরে আপনার মিলাদ, তারপরে মহরম, মানে বিভিন্ন শব্দ এই শুধু ম দিয়ে সৃষ্টি হয়। মিয়া, মুন্সি, মোল্লা সব কিন্তু ম দিয়ে সৃষ্টি হয়। মা ম দিয়ে সৃষ্টি হয়, মাটি ম দিয়ে সৃষ্টি হয়। তো শেষে আমি লিখেছি, আমি পুরো গানটা গাইলাম না, শেষে লিখেছি, ময়ের সাধনা কর মন থাকিতে হায়াত, ময়ের সাধনা কর মন থাকিতে হায়াত, মবর্ণকে সঙ্গে নিয়ে আসবে রে মুয়াত। নকুল কয় মনা চিনলে তার, নকুল কয় মনা চিনলে তার, বিসমিল্লাহ গলদ। মতে মৌলা মতে মুহাম্মদ। বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি, মজে আমার প্রাণেরই সম্পদ। মতে মৌলা মতে মুহাম্মদ, মতে মৌলা মতে মুহাম্মদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা মাকে ভালোবাসো না, যারা মাকে ভালোবাসো না, তারা আমার গান শুনো না। যারা মাকে অবহেলা করো,
আমার ভাই মৌলানা FM জাহাঙ্গীর ওই গানটি খুব চমৎকার গান। তো আমরা দুই ভাই গাই গানটা নাকি? হ্যাঁ, তাহলে শুরু হোক। যারা মাকে ভালোবাসো না, আরেকটা মাইক্রোফোন। যারা মাকে ভালোবাসো না, হ্যালো, তারা আমার গান শুনো না। যারা মাকে অবহেলা করো, যারা মাকে অবহেলা করো, মায়ের কষ্ট বোঝো না, তারা আমার গান শুনো না। যারা মাকে ভালোবাসো না, তারা আমার গান শুনো না। মায়ের কটা নাড়ি ছিঁড়ে তুমি এই দুনিয়াতে এলে, একদিন কি হিসাব করে দেখেছ ও ছেলে? সেই মাকে যারা দাও না খেতে, আপনারা জানেন এবং আমাদের যারা আলেম ওলামা রয়েছেন প্রায়ই এই গল্পটি মানে এই ঘটনাটি বলেন যে একদিন এক ভদ্রলোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, হুজুর, আমরা এই পৃথিবীতে কার কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ থাকব? আমার প্রাণের নবী, দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের কাছে। দ্বিতীয়বার যখন জিজ্ঞেস করলেন, দ্বিতীয়বারও বললেন তোমার মায়ের কাছে। তৃতীয়বার জিজ্ঞেস করলেন, তৃতীয়বারও তিনি বললেন তোমার মায়ের কাছে। চতুর্থবার যখন জিজ্ঞেস করলেন তখন বললেন বাবার কাছে। আমি ছোট্টবেলা থেকে এই কথাটির মানে আমি বুঝতে পারলাম না কেন তিনবার তিনি মায়ের কথা বললেন আর একবার চতুর্থবার বাবার কথা বললেন। কিন্তু একটা সময় আমি কিন্তু নিজেই আনসারটা বের করে নিয়েছি আমার মতো করে। আমি জানি না আমার সঙ্গে আলেম ওলামাগণ এক হবেন কিনা, এটা আমার নিজের একটা ধারণা। কিরকম? ধরুন আমরা যে মায়ের গর্ভে থাকি এই 10 মাস 10 দিন বা যে কয়দিনই থাকি, আমরা আমাদের সাথে মায়ের যে নারীর সংযোগ, আমাদের মায়েরা যা চিন্তা করেন আমরা সেইভাবে কিন্তু তরঙ্গায়িত হই। আমাদের মায়েরা যা খান, যে খাদ্য গ্রহণ করেন, সেই খাদ্যরস কিন্তু এই নারীর মাধ্যমে আমাদের শরীরে যায় এবং আস্তে আস্তে শরীর কিন্তু বর্ধিত হয়। তো এই যে মায়ের অবদান, মা যা চিন্তা করবেন ছেলে সেইভাবে কিন্তু চিন্তা করে। মা যা খান সেটা থেকে সন্তান পুষ্টি পায় এবং সে আস্তে আস্তে বেড়ে ওঠে। কিন্তু এই যে 10 মাস মায়ের যে ভূমিকা, সেই ভূমিকার কথা চিন্তা করেই মহানবী, মহাবিজ্ঞানী আমি বলবো, এবং আজকে বিজ্ঞান দেখছে যে হ্যাঁ, মা যেটা চিন্তা করেন ছেলেও মানে সন্তান, তার সন্তানও সেইভাবে কিন্তু তরঙ্গায়িত হয়। তো এই যে 3 বার বললেন মায়ের কথা, তো সেই কারণে আমি এই প্রথম অন্তরটা গাইছি। মায়ের কটা নাড়ি ছিঁড়ে তুমি এই দুনিয়াতে এলে, একদিন কি হিসাব করে দেখেছ ও ছেলে? সেই মাকে যারা দাও না খেতে, সেই মাকে যারা দাও না খেতে, একটু ভালোবাসো না, তারা আমার গান শুনো না। যারা মাকে ভালোবাসো না, তারা আমার গান শুনো না। পবিত্র হাদিসে স্পষ্ট বলা আছে, আল জান্নাতু তাহতা আকদামি মিনাল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আর সেই জন্যই তো বলি, মায়ের চেয়ে আপন আমি কোথাও পাইনি। তোমরা যদি পেয়ে থাকো সে কিন্তু ডাইনি। নকুল বলে যে না করো, নকুল বলে যে না করো জানতো মায়ের সাধনা, তারা আমার গান শুনো না। যারা মাকে ভালোবাসো না, যারা মাকে ভালোবাসো না, যারা মাকে ভালোবাসো না, তারা আমার গান শুনো না।
মারহাবা মারহাবা। দাদা, এই আমাদের ছোট্ট পরিসরে আমার এক মামা সাজ্জাদ মোল্লা, তিনি 500 টাকা পুরস্কৃত করেছেন। আর আমাদের ছোট ভাই জুয়েল শিকদার, সে আপনাকে 500 টাকা পুরস্কৃত করেছেন আপনার গান শুনে। আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, এবং আপনাদেরকেও সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি। একটু তাড়াহুড়ো আমার ভেতরে ছিল, যার কারণে হয়তো অনেক সময় স্কেলও একটু চেঞ্জ হয়ে গেছে। তারপরে মোটামুটি একটু গানের কথাও একটু, আর রাত অনেক হয়ে গেছে সত্যিকার কথা বলতে কি। তো আমার ভালোবাসা রইল আপনাদের প্রতি। আবার যদি আমার সুযোগ হয় আবার আপনাদের গান শোনাবো, আবার আমি আসবো। আর আমার পক্ষ থেকে আজকে আমার দুই দিকপাল আমি বলবো বাংলাদেশের, আমার সত্যিকার ভালো লাগার দুজন আলেমে দিন, মানে এত আমার জাহাঙ্গীর ভাইরা ওয়াজও যেরকম ভালো লেগেছে আজকে, ততটাই আমার এই দাদার এই আজকের আলোচনা আমার ওরকম ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক কবির বিন সামাদ ভাই থাকবেন, আমাদের গ্রামের কৃতি সন্তান, আমাদের গৌরব বলনা FM জাহাঙ্গীর আলম, আমরা সহ। তারপরে আমরা বাকি সবাই মঞ্চে নিচে নেমে যাব। সম্মানিত সুধীমণ্ডলী, যার ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের আজকের এই আয়োজন, হয়তো আপনারা জানেন আমি এই প্রতিষ্ঠানের সভাপতি, আমি আয়োজন করেছি। আসলে কিন্তু তা না, এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র, কৃতি ছাত্র, দেশ বরেণ্য মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আমার স্নেহস্পদ ভাগ্নে FM জাহাঙ্গীর আলম আজকের এই তারকার মিলন ঘটিয়েছেন। আমরা তার প্রতি শুভকামনা জানাই এবং ভবিষ্যতে যাতে এর থেকে ভালো আয়োজন সে করতে পারে। আজকের যিনি নবকুল কুমার বিশ্বাস, শুধু ওনার ভালোবাসায় এসেছেন, ওনাকে ধন্যবাদ। এবং আমি নিজেও মঞ্চের থেকে নেমে যাব, শুধু আমাদের প্রধান বক্তা এবং FM জাহাঙ্গীর আলম এই দুইজন মঞ্চে থাকবে। ধন্যবাদ সবাইকে। ইব্রাহিম দ্রুত আসো, ইব্রাহিম ইব্রাহিম একটু দ্রুত আসো। ফুলের তোরা কই? মাসুদ, সম্মানিত উপস্থিতি, আপনারা একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন। এখনই শুরু হবে, 1 বা 2 মিনিট দেরি হচ্ছে, আপনারা একটু ধৈর্য ধরুন। সুপার সাহেবের রুমে ফুল, হ্যাঁ, আমাদের মাদ্রাসার যারা দায়িত্বে আছেন, আমাদের সুপার স্যারের রুমে ফুলের তোড়া আছে, ওটা আনতে হবে, একটু তালাটা খুলে দিন। মাসুদ দ্রুত আসো। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, উপস্থিত গানের জনক, যিনি মঞ্চে দাঁড়িয়ে গান রচনা করতে পারেন এবং গান গাইতে পারেন, উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী, যিনি নিজের টাকায় মসজিদ করেছেন, যিনি অসংখ্য ইসলামী গান রচনা করেছেন। আমাদের আজকের অনুষ্ঠানে সে প্রধান আলোচক, আমাদের প্রধান আকর্ষণ, আমাদের সকলের প্রিয় উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস। আমরা আমাদের ঘুল্লিয়া গ্রামবাসী, ঘুল্লিয়া দাখিল মাদ্রাসা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দাদার সাথে যখন আমাদের প্রথম কথা হয়েছিল, দাদা বলেছিল 1975 সালে দাদা প্রথম বৃহত্তর ইউনিয়নে এসেছে। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, আমাদের সকলের প্রিয় নকুল কুমার বিশ্বাস দাদাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের অত্র মাদ্রাসার সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম,
সঙ্গে আছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক কবির বিন সামাদ এবং আমাদের কৃতি সন্তান মাওলানা এফ এম জাহাঙ্গীর আলম। আমরা এখন আমাদের মূল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। আপনারা সকলকে ধন্যবাদ। আপনারা সকলে নিজে অনুষ্ঠান দেখুন, অন্যকে অনুষ্ঠান দেখতে সহায়তা করুন। ধন্যবাদ। হ্যালো। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং আসসালামু আলাইকুম। আমি আসলে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন আপনাদের দেশের কৃতি সন্তান মাওলানা এফ এম জাহাঙ্গীর আলম সাহেব। ওনার সঙ্গে আমার প্রায় আজকে 10-15 বছর পরিচয়, ভালোবাসা। উনি অনেকবার যখন যে কাজে আমি ডেকেছি উনি আমার বাড়ি চলে গেছেন, ঢাকাতেও গেছেন। এবং সব শেষে যেটি একটি অবাক কাণ্ড, এটা আসলে মানুষকে ভালো না বাসলে এটা কখনই তিনি করেন না। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এবার আমি নির্বাচন করেছিলাম, তো উনি কিন্তু আমার সেই বরিশাল 2 যেখান থেকে আমি নির্বাচন করেছিলাম সেখানেও উনি আমার পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। তো এটা আসলে যদি অন্তরের ভেতরের ভালোবাসা না হয় তাহলে এই কাজটি কেউ করবেন না। তো সেই কারণে এই মানুষটির প্রতি আমার ফ্যামিলির সবার এত ভালোবাসা যে আজকে কিন্তু আমার মেয়ের জন্মদিন 4 তারিখ, কিন্তু উনি আমাকে ডেকেছেন, বলেছিলেন যদিও 10টায় আমাকে তুলবেন। আমি ভেবেছিলাম যে 12টার মধ্যে আমি গিয়ে ওই অনুষ্ঠানটা ধরব, কিন্তু এরপরে যা হোক আমি ওয়াজ শুনলাম। প্রথম দিকে একটু বোর হয়ে গিয়েছিলাম, কিন্তু পরবর্তী সময় যখন আমি আমাদের শ্রদ্ধেয় কবির বিন সামাদ, খুব বিখ্যাত মানুষ, ওনাকে আমি অনেক আগের থেকেই চিনি। সেটা অবশ্য ওই নেটের বদৌলতে ফেসবুকে, ইউটিউবে আমি ওনাকে দেখেছি। অনেক গুণে উনি গুণান্বিত, অনেক সুন্দর অভিনয় করেন। আর আজকে ওনার কণ্ঠ এত সুন্দর, তো উনি যখন ওয়াজ করছিলেন, যখন গান করছিলেন, যখন পবিত্র কোরআন থেকে উনি তেলাওয়াত করছিলেন, তখন কিন্তু আমার যে বোর ছিল ভিতরে একটা যে অনেক সময় লেট হয়ে যাচ্ছে, যে একটা ঘুম ঘুম ভাব আসছিল, সেটা কিন্তু আমার কেটে গেছে। এবং তো ওনার কণ্ঠ শুনে আমার মনে হলো এরকম, কোনো রাগিনী জানো না স্বরলিপিও মানো না, কোনো রাগিনী জানো না স্বরলিপিও মানো না, তবু বুঝি না দিন রাত, এমন মধুর সুরে কেমনে করো কোরআন তেলাওয়াত, কোনো রাগিনী জানো না স্বরলিপিও মানো না, কোনো রাগিনী জানো না স্বরলিপিও মানো না, তবু জানি না দিন রাত, এমন মধুর সুরে কেমনে করো কোরআন তেলাওয়াত। তো আমার ভাবতে অবাক লাগে, আসলে সরাসরি যদি আল্লাহ পাকের করুণা না থাকে তাহলে এত সুন্দর করে কি করে গলা ভাঙা সম্ভব? আমরা যেখানে 40 বছর ধরে প্র্যাকটিস করেও যে নোটটি আমরা লাগাতে পারি না, সেই নোটগুলো কি করে লাগানো সম্ভব? তো সেটা ভেবে অনেকটা অবাক হচ্ছিলাম, খুব ভালো লাগছিল যে আমার কোনো রকম যে মন খারাপ হয়ে গিয়েছিল সেটা কিন্তু এই ওয়াজ শুনে আমার কেটে গেছে। এবং এত সুন্দর কণ্ঠ, মিষ্টি কণ্ঠ, বিশেষ করে
কবির ভাই তো শুনলাম, এর আগে আমাদের জাহাঙ্গীর ভাই উনি দুইবার আমার আয়োজনে আমার যে মসজিদে আমি করেছিলাম সেই মসজিদের সামনে উনি ওয়াজ করেছিলেন, এবং আমি সেদিন দেখেছিলাম আমাদের দেশের হিন্দু মুসলমান উনি যখন দোয়া করছিলেন তখন আমাদের দেশের হিন্দু মুসলমান সবাই হাউ মাউ করে কেঁদেছিল, এবং সেদিন আমিও কেঁদেছিলাম। আমার বড় ভাই তো মানে আমার থেকে বেশি মানে অঝরে কান্না করেছিলেন। তো কি করে মানুষের ভিতর থেকে এই যে কান্নাটাকে বের করে নিয়ে আসা, এই কান্না এবং সেটা আল্লাহর জন্য, এবং সেটা এই যে ওয়াজের যে সুফলটা সেটা কিন্তু আমরা শেষে বিশেষ করে এই দোয়ার সময় আমরা সেটা ফিল করতে পারি, অনুভব করতে পারি, এবং অন্য জগতে যেন হারিয়ে যাই। আমাদের কবির ভাই বলছিলেন যে পেছনে নাকি গোরস্থান, তো সেটাই ভাবলাম যে উনি দোয়া চাইলেন যে যারা শুয়ে আছে কবরে তারা যেন ভালো থাকেন, এবং অনেকের আত্মীয় স্বজন তারা শুয়ে আছেন। কথাটা ভাবতে কেমন লাগে বলুন তো? কিছুদিন পরে আজকে যে মাটি আমাদের পায়ের নিচে আছে, আল্লাহ চাইলে কিছুক্ষণ পরে এই মাটিটা আমাদের বুকের উপরে উঠতে পারে। মাটিটা পায়ের নিচে আছে বটে, কিন্তু যে কোনো মুহূর্তে এই মাটি আপনার বুকের উপরে উঠতে পারে। তো সেই কারণে আমার এই গানটি মনে পড়লো, কবরে কি করে রবে একা একা, ভাবো কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, বন্ধ ঘরে সাথী নাই, অন্ধকারে বাতি নাই, তোমার প্রিয় দেবে না তোমার দেখা, কবর কি করে রবে একা একা, ভাবো কবর কি করে রবে একা একা, বালিশ নাই মশারি নাই কেমন করে ঘুমাবে ভাই, বালিশ নাই মশারি নাই কেমন করে ঘুমাবে ভাই, নাই এয়ার কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা, নির্জন নিরালা নিঝুমে শীত গরমে একই রুমে, নির্জন নিরালা নিঝুমে শীত গরমে একই রুমে, থাকতে হবে টানা ঘুমে, বিধাতার লেখা কবর কি করে রবে একা একা, ভাবো কবর কি করে রবে একা একা, পাকা বাড়ি দামি গাড়ি টাকা করি কারি কারি, ছেড়ে দিতে হবে পাড়ি যাবে না থাকা, পাকা বাড়ি দামি গাড়ি টাকা করি কারি কারি, ছেড়ে দিতে হবে পাড়ি যাবে না থাকা, তোমার বসার চেয়ার টাকার সিন্ধুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক, তোমার বসার চেয়ার টাকার সিন্ধুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক, পড়ে রইবে বিশাল মুল্লুক প্রিয় এলাকা, কবর কি করে রবে একা একা, ভাবো কবর কি করে রবে একা একা, এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে, এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে, তাদের ছেড়ে গোরস্থানে থাকবে যে একা, এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে, তাদের ছেড়ে গোরস্থানে
থাকবে যে একা, তারা হয়তো বছরে দু একবার শেষে যাবে জিয়ারতের আসে, বছরে দু একবার পাশে যাবে জিয়ারতের আসে। কোটি বছর সবুজ ঘাসে, কোটি বছর সবুজ ঘাসে থাকবে যে ঢাকা, কবর কি করে রবে একা একা, ভাবো কবর কি করে রবে একা একা। অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই। তোমার প্রিয়াও দেবে না তোমার দেখা, কবর কি করে রবে একা একা, ভাবো কবর কি করে রবে একা একা। অনেক বলার ছিল, অনেক ভাবের বিনিময় করার ছিল, কিন্তু আসলে তো রাত অনেক হয়ে গেছে, এখন আমাদেরও ফিরে যেতে হবে। তারপরেও অনুরোধের দুটো গান আছে আমি করি। আর এই মানুষটা আমি আজকে এসছি এখানে যে এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনি পড়াশোনা করতেন, তো এই মাদ্রাসায় যদি উনি পড়াশোনা করে থাকেন, তো ওনার কাছ থেকে আমি যা জেনেছি, যা শুনেছি, যা বুঝেছি, তাহলে সেই কারণে আমি এই মাদ্রাসার কাছে ঋণী। তো আমাদের ভিতরে যেটা আধ্যাত্মিক প্রেম, আধ্যাত্মিক ভালোবাসা চলতেই থাকে, সেটা হচ্ছে পবিত্র কোরআন নাজিল হয়েছিল যেদিন 27শে রমজান। হ্যাঁ, আমি ওনাকে ফোন দিলাম, দাদা কি করছেন? যে আমি তো কোরআন তেলাওয়াত করছি, করব, নামাজ পড়ব। তো আমি বললাম, দাদা এরকম একটা পবিত্র দিন, তো আপনি যখন এই দিনটিকে আপনি পালন করছেন, তো আমিও আজকে সারা রাত আপনার সঙ্গে আমি জাগবো। তো সেই রাত কিন্তু জেগেছিলাম এবং আমি ইসলামিক গান তৈরি করেছিলাম। তো ওনার কাছ থেকে আমি অনেক পরামর্শ পাই, ইসলামিক পরামর্শ, এবং যখন আমি কোনো পবিত্র কোরআন থেকে আমি যখন দু একটি সূরা টুরা আমি যখন তেলাওয়াত করতে চাই, আমার তো হয় না, আমি পারি না, তো দাদার কাছে আমি ফোন দিলে উনি আমাকে হেল্প করেন। একটা ঘটনা আপনাদের শুধু বলি, আমি গাড়ি ড্রাইভ করতে পারি প্রায় আজকে 15-16 বছর আমি নিজে গাড়ি চালাই। তো এই গাড়ি চালিয়ে আমি যাচ্ছি আমার বাড়িতে, আমি একা, আমার সঙ্গে কেউ নেই। ভাঙা যখন পার হলাম, আমি যাচ্ছি মাদারীপুরে, আমার কিন্তু খুব ভয় লাগলো। তো আমি তখন ওনাকে ফোন দিলাম যে দাদা আপনি আমার জন্য একটা কাজ করেন। কি কাজ? যে এখান থেকে আমার প্রায় আধা ঘন্টা লাগবে আমার বাড়িতে পৌঁছাতে, আমার খুব ভয় লাগছে, তো একটা কাজ করি, যে এই যে সময়টা আমার নষ্ট হবে, এই সময়টা নষ্ট না করে, এবং আমি যে ভয় পাচ্ছি সে ভয়টা আমার থাকবে না যদি আপনি আমাকে একটা সূরা শিখিয়ে দেন। তো আপনি বলবেন, আমি এটা বলতে বলতে চালাবো, তাহলে হবে কি, গাড়িটাও আমার অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো ভয় থাকবে না, আবার আমার সামনে কোনো ভয়ও আসবে না। এটা আমার বিশ্বাস, এটা আমার ভালো লাগা থেকে আমার এই বিশ্বাস এসছে। তো উনি তখন আমাকে শেখালেন, আমি বলছি দাদা একটা লাইন করে শেখান, আর আমি ওটা মুখস্থ করে আবার আপনাকে ফোন দেবো, আবার আপনি আর একটা লাইন শেখাবেন। তখন উনি আমাকে শেখালেন একটি চমৎকার সূরা, সেটা হচ্ছে আর রহমান আল্লাহ মাল কোরআন খলাকল ইনসান আল্লাহ মাহুল বায়ান। মানে এগুলো বলতে বলতে আমি কিন্তু গাড়ি চালাচ্ছি, এবং গাড়ি চালাতে চালাতে আমি বাড়িতেও পৌঁছে গেলাম, আমার সূরাটা মুখস্থ হয়ে গেল। তো এরকম অনেক ঘটনা তার সঙ্গে আমার আছে যেগুলো মানুষ জানেন না। হ্যাঁ, অত